আল্লাহ রাব্বুল আলামিন যখন পৃথিবী তৈরি করলেন তখন পৃথিবী কাঁপতে আরম্ভ করল, এদিক সেদিক দোলতে লাগল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই কম্পনকে বন্ধ করার জন্য তার উপরে পাহাড়কে গেঁথে দিলেন পেরেকের মতো। ব্যাস, পৃথিবী স্থির হয়ে গেল, আর নড়ে না, এদিক সেদিক দোলে না। এই দৃশ্য দেখে আসমানের ফেরেশতারা তো অবাক। তারা আল্লাহ রাব্বুল আলামিনকে চরম বিস্ময়ের সুরে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, পাহাড়ের এত শক্তি! এই পাহাড় গেঁথে দেওয়ার কারণে বিশাল এই পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল। ইয়া আল্লাহ, আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বললেন, আছে তো, পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস আছে আমার সৃষ্টি জগতে, আর তা হল লোহা। কেননা লোহা দিয়ে তো পাহাড়ও কাটা যায়। তখন ফেরেশতারা আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, লোহার চেয়ে শক্তিশালী কিছু আছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে, লোহার চেয়েও শক্তিশালী জিনিস আছে, আর তা হল আগুন। কেননা আগুন দিয়ে তো সেই শক্তিশালী লোহাকেও গলিয়ে দেওয়া যায়। ফেরেশতাদের বিস্ময় যেন কাটে না, তারা আরো জানতে চান। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেন, হে আল্লাহ, আগুন কি সবচেয়ে বেশি শক্তিশালী? আগুনের চেয়ে শক্তিশালী কি আর কিছু নেই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, আগুন সবচেয়ে শক্তিশালী নয়, বরং আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আছে, আর তা হল পানি। কেননা দাও দাও করে জ্বলতে থাকা আগুনকেও পানি নিভিয়ে দিতে পারে নিমেষে। ফেরেশতারা আবার জানতে চান, ইয়া রাব্বুল আলামিন, পানির চেয়ে শক্তিশালী কিছু কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ আছে, পানির চেয়েও শক্তিশালী হল বাতাস। কেননা বাতাসের ধাক্কায় পানি একদিক থেকে আরেক দিকে চলে যায়। জলের মধ্যে যখন বাতাসের উচ্ছ্বাস হয় তখন জলোচ্ছ্বাস তৈরি হয়। তাহলে বাতাস পানির চেয়েও শক্তিশালী। ফেরেশতারা অবাকের পর অবাক হচ্ছে। আল্লাহর কুদরতের মহিমায় তাদের ভেতরটা ভরে যাচ্ছে। তারা আবার জানতে চান, ইয়া আল্লাহ, হে জগতের মালিক, এই বাতাসের চেয়ে শক্তিশালী কিছু কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন আবার হ্যাঁ সূচক জবাব দিলেন। তিনি বললেন, আছে আমার ফেরেশতারা, বাতাসের চাইতেও শক্তিশালী সৃষ্টি আছে, আর তা হল আমার বান্দা। আমার সেই বান্দা যে খুব গোপনে দান করে, এমন বান্দা যে নীরবে নিভৃতে ভালো কাজ করে, মানুষকে দেখানোর জন্য করে না, বরং কেবল তার রবকে রাজি খুশি করার জন্য দান করে। আর তার এই কাজের জন্য সে দুনিয়ার কারো কাছ থেকে কোনো বিনিময় আশা করে না, বরং সে এর বিনিময় চায় তার রবের কাছে, তার মালিকের কাছে। আর আমার এই বান্দা সেই পাহাড়, লোহা, আগুন, পানি কিংবা বাতাসের চাইতেও বেশি শক্তিশালী। মুসনাদে আহমেদ ইবনে হাম্বল। প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, সবকিছু ছবি তুলে ফেসবুকে দিতে হয় না, ইনস্টাগ্রামে আপলোড করতে হয় না। কিছু ব্যক্তিগত জিনিস থাকা লাগে, ব্যক্তিগত একটা এলাকা, একটা ব্যক্তিগত জায়গা, ব্যক্তিগত জীবন, কিছু একান্ত ব্যক্তিগত ভালো কাজ, নীরবে নিভৃতে করা কিছু দান সদকা, এগুলোর দরকার আছে। এসব লাগবে আপনার। কাল কিয়ামতের দিন এইসব আমল আপনাকে আমাকে জাহান্নামের সেই দাও দাও করে জ্বলতে থাকা আগুন থেকে মুক্তি দিবে। আমরা কি সেই ব্যক্তিগত জীবন তৈরি করার জন্য, সেই গোপন আমল করার জন্য প্রস্তুত আছি?